দেখেছো ওদিকে তাকিয়ে দেখছো, ছাদ থেকে আরো বেশি দেখা যাবে। দারুণ কি দেখছেন বলুন তো? আম গাছে মুকুল এসছে, ভালোই এসেছে পুরো গাছ জুড়ে। আমি ওই জন্য প্রতিদিন মেশিনটা চালিয়ে দিই, জল আম গাছের গোড়ায় এখন জল দিতে হবে না। সব গাছেই এসে গেছে। সব গাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে, বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, ঠান্ডাটা তো আছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ওই জন্য একটা চাদর গায়ে নিয়েছি। আর আমার আম গাছে দেখালাম আপনাদের, আম গাছে বকুল এসছে, প্রত্যেকটা গাছেই মনে এসেছে। দেখতে হবে, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে নিয়ে যাব, সব গাছে দেখাবো কী কী গাছে বকুল এসছে, সব দেখাবো। আর সত্যি কথা বলতে কি, এখন বকুল হওয়ারই সময়, তাই না? শীতের এই সুন্দর একটা শীত, মানে শরৎ, এই শীত চলে যাচ্ছে আর বসন্ত আসছে, এই সময় প্রত্যেকটা গাছে একদম সেগুন গাছের থেকে আরম্ভ করে তেজপাতা থেকে সব গাছে আমার বকুল আসছে, আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে, সকালবেলার কথা কিছু বলছি না, সবাই নিজেদের কাজ করুন, আমিও আমার কাজ করি। সকালবেলাতে প্রচুর কাজ থাকে, বুঝতেই তো পারছেন বন্ধুরা। ঠিক আছে, কাজগুলো করি, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। রান্না বান্না, ঘরের কাজ, অনেক কিছু আছে বন্ধু। তোমার লাল গোলাপটা কিন্তু বড় হয়ে ফুটেছে। লাল গোলাপ তো লালেই, বুঝলেন? হ্যাঁ, লাল গোলাপ তো লালেই হয়ে আসছে, টকটক করছে বলো। আজকে জবা ফুলও হয়েছিল। দেখো, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই শীতকাল কিন্তু আমার জবা ফুল প্রত্যেক দিন হতো বলো, হ্যাঁ, কিন্তু অন্য সময় গেঁদা গাছগুলো গেঁদা ফুলও হচ্ছে। হ্যাঁ, ওটা তো মানে লাগিয়েছি, দেরিতে হচ্ছে। এই গাঁদাটা কি করে ভাঙলো? কুড়িও এসেছে। কি করে ভাঙলে তুমি? আমি ভাঙিনি, আমি এইদিকে করে দিলাম। না না, ওই যে আমি বাগানে জল দিচ্ছিলাম, আনাজের খোসাগুলা দিচ্ছিলাম, তার জন্য মনে হয় হ্যাঁ বালতিতে লেগে গেছে। প্রত্যেকটা গাছে দেখেছেন, আমার এটা আছে, এটা কি তুলসী গাছ বলো? কৃষ্ণ তুলসী। হ্যাঁ, এই যে এই তুলসী পাতা কিন্তু খুব ভালো, মানে খাওয়ার পক্ষে। মধু দিয়ে, ঠান্ডা লাগলে মধু দিয়ে তুলসী পাতা চিবিয়ে খাওয়া খুব ভালো। দেখেছেন বন্ধুরা, আমার বাগানে অনেক রকম তুলসী গাছ, মানে অনেক রকম, কি রাধা আর কৃষ্ণ, এই তো। আবার কি আর কি আছে জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। এসব গাছের পাতাগুলো সব, গোলাপ গাছও, আমাদের জবা গাছও কি বললাম তোমাকে, ডালে কুড়ি আসছে। আমি তোমাকে কি বললাম, এবছর আমার এই জবা গাছটা না প্রচুর ফুল দিয়েছে, শীতও ফুল দিয়েছে। এখানে গোলাপ গাছও কুড়ি আসছে। সব গাছেই আসছে। তোমার কাঁঠাল গাছেও কাঁঠাল হয়েছে, এখনই হয়ে গেল। ওই তো, ওই দেখো এখন তুমি, হ্যাঁ, গত বছর একটাও হয়নি বন্ধুরা। কত হয় কাঁঠাল, ছোট গাছ, বড় গাছ, মেজো গাছ, সিজো গাছ, সব গাছে, কিন্তু গত বছর একটাও হয়নি। দেখা যাক এবারে কি হয়। শুনো, হয়েছে কটা থাকে সেটাই তো দেখতে হবে না। সব কিছু তো হয়, কিন্তু কটা গাছে ধরে থাকবে সেটাই দেখতে হবে। না, থাকবে, এগুলো ধরবে। দেখা যাক, ওই জন্যই রোজ জল দিচ্ছি, একদিন ছাড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জল দিচ্ছি। চলো একটু খাই, খিদে পেয়ে গেছে বন্ধুরা। ওই চা, বিস্কুট, শরবত, তুলসী পাতা, চা খেয়েছি অনেকটা, এসব খাওয়া হয়েছে। এবার একটু চপ দিয়ে মুড়ি খাবো, বুঝলে? ঠিক আছে। কত মাসের চপ নিয়ে এসছে। চপ না কি নিয়ে এসছে? পেঁয়াজি। ও আমার পেঁয়াজি খুব প্রিয়। পেঁয়াজি দিয়ে, শশা দিয়ে, লঙ্কা দিয়া সকালে মুড়িটা যা হয় না বন্ধুরা, মানে ভালো। আমাদের মুড়িটা সকালবেলা ভালো জুস করে না খেলে ভালো লাগে না। এই সকালের দিকে, সকালে যদি না সময় হয়, তাড়াহুড়া থাকে, তাহলে বিকেলের দিকে হলেও বেশ জুস করে মুড়ি আমাদের ভালো করে মাখিয়ে না খেলে মানে শান্তি হয় না যাকে। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, চলুন পরের দিকে যাই। লাল গোলাপ কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন, নেহেরু গোলাপ। এখানে একটা ঝুমকো জবা দেখুন হয়েছে, কি সুন্দর ঝুলছে। জবা ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখুন। ডানাটাও বড় হয়ে ফুটছে, ভিতরে আর একটা হচ্ছে। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। ছিন্ন মস্তা আপন গতিতে ঝুলছে।
ঝুমকো জবা। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আজকে স্পেশাল রসুন দিয়ে ডিমের কারি। কড়াইতে তেল দিয়ে দিলাম, হ্যাঁ, হলুদ দিলাম, না ডিমগুলোকে না ফুটো করে দিলাম। হ্যাঁ, মশলাটা বেশি হবে। ব্রাউন করে ভাজা ভেজে নিয়েছে বা তুলে দিতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, ওটা ধীরে দিয়ে দিলাম। এবার এই যে সিদ্ধ করা আলুগুলোকে না দিয়ে দিলাম। যে টমেটো, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, পেস্ট, লঙ্কা সব কিছু পেস্ট রসুনটা রেখেছি, এতে রসুনের স্বাদটা বেশি পাওয়া যায়। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, বার করতে হবে জিরে ধনে গুঁড়ো। এবার এটা কষিয়ে নেব। এবারে এই জলটা, গরম জলটা দিয়ে দেবো, তারপরে লবণ দিলাম, ওখানে মিষ্টি দিলাম, উঠে গেছে। ডিমগুলোকে দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি বলে, তবে তো খেতে ভালো লাগবে। ডিমের ঝোলে রসুন না হলে ভালো লাগে না, আমার তো না, একটু রসুনটা ঘন করে হবে তাহলেই ভালো লাগে। হ্যাঁ, একটু ফুটে যাক, কিন্তু হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ভাজা মশলা, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আরো সেন্টটা ভালো করে, বুঝলি? একটু লবণটা ঠিক আছে তো, মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো। দেখো, আর একটু লবণ লাগবে। হ্যাঁ, ডিমের কারি কিন্তু কমপ্লিট। তার সাথে আলু সিদ্ধ আছে, গরম গরম ভাত, চপ। কেমন খেতে হয়েছে বলো? এখনো খাওনি অবশ্য, শুরু করো। লঙ্কার চপ, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বুঝলে? তাহলে তো রসুনের কারিটা হবে না। রসুন দিয়ে ডিমের কারি হয়, কিন্তু এতে এত বেশি দিয়েছি যার জন্য এর নামটাই করে দিয়েছি, বুঝলে? একটু অন্যরকম লাগছে, টেস্টটা খুব ভালো হয়েছে। টেস্ট ভালো হয়েছে, তার সাথে তো সমস্ত মশলা আছে, খুবই মুখরোচক। হ্যাঁ, তার সাথে গরম ভাত, বলো, গরম ভাত, ডিমের ঝোল দারুণ লাগে। কিন্তু আমার তো গরম গরম ভাত, ডিমের ঝোল আর আলু সিদ্ধ মাখা, আর কিচ্ছু লাগে। আমের তার সঙ্গে ডিমের কারি, গরম ভাত, হ্যাঁ, আর আলু ভাতে, হ্যাঁ, আর এগুলো তো আছেই, লঙ্কার চপ, সবজি, এগুলো তো আছেই। ভুটান লঙ্কার ঝোল, হ্যাঁ, এই যে ভুটান লঙ্কার চপ, হ্যাঁ, মানে মোটা মোটা লঙ্কা, বন্ধুরা ওগুলো বাড়িতে ছিল, করেছি খাওয়ার জন্য। এই আর কি। আলু পোস্ত, হ্যাঁ, জমে উঠেছে। তুমি কি আর কিছু বলবে? সবচেয়ে স্পেশাল হয়েছে ডিমের কারি, হ্যাঁ, খুব ভালো টেস্ট হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে, দারুণ, দুর্দান্ত। খেতেও যেমন হয়েছে, রংটাও সেরকম। হ্যাঁ, ডিমগুলো বেশ সুন্দর গোটা গোটা রয়েছে। হ্যাঁ, তুমি কি আর কিছু বলবে? খুব সুন্দর। বন্ধুদের সাথে কথা বলে নি নাকি? ঠিক আছে বন্ধুরা, আমি আজকে
ডিমের কারি করেছি, অবশ্য সমস্ত মশলাই দিয়েছি, কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ডিমের কারিতে একটু রসুন দিলে না তার টেস্ট আর গন্ধ একটা আলাদা লাগে। আর শীতকালে তো রসুন খাওয়া ভালো, সে আপনারা জানেনই, সবাই জানেন। আর আমি এইভাবে রান্নাটা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হচ্ছে রান্নাবান্না একটু কমেন্টস করে জানাবেন, এগুলো ভালো লাগে না? ভিডিও করছি কমেন্টস করছেন না, যেন মনে হচ্ছে আমার ভিডিও দেখছেনই না। একটু দেখুন, আমার দিকটাও একটু দেখুন সবাই। এতদিন ধরে তো ভিডিও করছি, কই ভিডিওগুলা সেরকমভাবে কমেন্টস করুন, একটু মানে আমারও ভালো লাগে আর কি। সবাই দেখলে কমেন্টস করলে তবে ভালো লাগে, হ্যাঁ রান্নাবান্না সব ঠিকঠাক হচ্ছে, তাই দর্শক বন্ধুরা আমার দেখছে, এই আর কি। নাহলে আর কি আছে বলুন দেখিনি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন ওই যা হচ্ছে ভিডিওর মধ্যে, তাই না? ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন আর কমেন্টস করবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।